নিজামুদ্দিন কায়সার ও আমাদের ইয়াসিন সাহেব ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, কিন্তু ওনারা ধানের শীষ মার্কা নিয়ে জয়যুক্ত হতে পারেননি। কিন্তু আমাদের সাক্কু ভাই কোন ধানের শীষের মার্কা ছাড়াই কিন্তু উনি জয়যুক্ত হয়েছেন। উনি মাটি এবং মানুষের নেতা, উনি আমাদের নেতা। ওনারকে আমরা কেন সাপোর্ট করব না? উনার কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, দুর্নীতি নাই, উনি জেল খাটেন নাই, ওনার কোনো কলঙ্ক নাই, উনার কোনো নারী কেলেঙ্কারিও নাই। এজন্য আমরা সাক্কু ভাইয়ের সাথে থাকি। এখন সাক্কু ভাই যখন বলছে মনিরুল হক চৌধুরীর পাশে আমরা দাঁড়ানোর জন্য, ধানের শীষের জন্য, আমরা ভোট চাওয়ার জন্য, আমরা তাই সবাই দলমত নির্বিশেষে বয়স্ক যুবক যুবতী সবাই একসাথে আমরা ধানের শীষের জন্য মাঠে নেমেছি, মনিরুল হক চৌধুরীর জন্য। আমরা আশা করব আমাদের যে বিপক্ষীয় বিএনপির আর একটা পক্ষ আছে, ওনারাও আমাদের সাথে একমত হবে, ধানের শীষের জন্য মাঠে নামবে। কুমিল্লার আসনকে ধানের শীষের জন্য জয়যুক্ত করতে হবে, এখানে যাতে অন্য কোনো প্রার্থী এসে আর জয়যুক্ত না হয়। ওই পক্ষটা না আসলো আমরা আশাবাদী মনিরুল হক চৌধুরী আমাদের সাক্কু ভাইয়ের সহযোগিতায় বিপুল ভোটে কুমিল্লায় পাস করব, ধানের শীষ জয়যুক্ত হইব। আমরা মনিরুল হক চৌধুরীর জন্য সাক্কু ভাইয়ের নির্দেশে যখন মিছিলে বের হয়েছি, তখন ওই ইয়াসিন সাহেবের লোকেরা পাল্টাপাল্টি মিছিল নিয়ে বাইর হয়েছে। ওনারা এরকম করতেছে কেন এই শহরে? উনি যদি বিএনপি সত্যিকারের নেতা হয়ে থাকে তাহলে উনি তো এরকম করার কথা না। উনি আওয়ামী লীগের দোষর ছিল কোনো এক সময়। যদি আওয়ামী লীগের দোষর নাই হয়ে থাকে তাহলে ওনার নেতাকর্মীরা ধানের শীষ যার হাতে আমাদের নেতা দিয়েছে, ওদেরকে নিয়ে ওনারা এত কেন আন্দোলনের মাতিয়ে উঠেছে? তারেক রহমানকে উপরও তিনি একবার মেয়র নির্বাচনের সময়, সিটি নির্বাচনের সময় মনিরুল হক সাক্কুর বিপক্ষে উনি ওনার শালাকে মানে কাউসারকে ঘোড়ামার্কা দাঁড়া করে মনিরুল হক সাক্কুকে মানে